তো বন্ধুরা, আজকে আমি চলে এসেছি তোমাদের সঙ্গে নতুন একটি রান্নার রেসিপি নিয়ে। তো মাছগুলো আমি ফার্স্টে কেটে ধুয়ে নুন হলুদ মাখিয়ে ভালো করে ভেজে নিয়েছি। ভাজা করার পরে এতে আমি আরেকটু তেল দিয়েছি কড়াইতে। তেল দিয়ে তার সঙ্গে আমি কিছু গোটা গরম মশলা দিয়ে দিয়েছি, যেমন এলাচ, লবঙ্গ, দারচিনি এবং কিছুটা শুকনো লঙ্কা, দুটো শুকনো লঙ্কা তেলের উপর ভালো করে ভেজে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে, লাল করে ভেজে নিতে হবে। দেখো, আমি পেঁয়াজটা প্রায় লাল করে ভেজে নিয়েছি। দেখো, আস্তে আস্তে আমি ভেজে নিচ্ছি পেঁয়াজটাকে। তো আমার পেঁয়াজ প্রায় লাল হয়ে এসেছে। তা এর মধ্যে আমি কিছু মশলা অ্যাড করব, যেমন পেঁয়াজ বাটা, আদা রসুন বাটা, কাঁচা লঙ্কা বাটা। এটাকে ভালো করে নেড়ে চেড়ে নেব, যাতে পেঁয়াজের কাঁচা গন্ধটা তরকারিতে না পাওয়া যায়। একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। দেখো বন্ধুরা, এটা কিন্তু আমি ফার্স্ট টাইম বানালাম, আগে কখনো বানাইনি। তো কেমন হয়েছে অবশ্যই তোমরা জানাবে। এর মধ্যে আমি একটু টমেটো বাটা দিয়ে দেব। এতে আমি দুটো টমেটো বেটে দিয়েছি। দেখো, টমেটো বাটা দিয়েও একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে নিয়ে এতে আমি কিছু গুঁড়ো মশলা অ্যাড করব। দেখো, গুঁড়ো মশলা যেমন গুঁড়ো লঙ্কা, নুন, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো আর সামান্য পরিমাণে চিনি, স্বাদ আসার জন্য। এতে কিন্তু আমি হলুদ গুঁড়ো ব্যবহার করিনি। ভালো করে নেড়ে চেড়ে নিয়ে এতে আমি কাজু বাদাম বাটা আর চালমগজ বাটা দিয়ে দিচ্ছি। দিয়ে এটাকে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে, যাতে মশলাটা না লেগে যায়। ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। দেখো, আমার মশলা কষানো প্রায় হয়ে গেছে, তেল চারিদিক থেকে ছেড়ে দিয়েছে। এরপর আমি এর মধ্যে দিয়ে দেব স্পেশালি দুধ, গরুর দুধ। সকালবেলায় গরুর দুধ নিয়েছিলাম, জাল দিয়েছি। জাল দিয়ে এটা এখন আমি কড়াইতে দিয়ে দেব। গ্যাসের চুলোটা তো আস্তে করে দিতে হবে, নয়তো দুধটা কেটে যাওয়ার সম্ভাবনা থাকে। গ্যাসটা আস্তে করে দিলে অত চিন্তা থাকে না। তো আমি একটু দুধ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি। এবার দুধটা হালকা ফুটে উঠলে এর মধ্যে আমি দিয়ে দেবো ভেজে করে রাখা সেই মাছগুলো। এটা কিন্তু পোলাওয়ের সাথে খেতে খুব সুন্দর লাগে, জানো। আমি শুনেছি, কিন্তু কখনো বানাইনি, তাই আজকের চেষ্টা করলাম। কেমন হয়েছে জানি না, খেয়ে দেখলে বুঝতে পারবো যে কেমন হয়েছে। তো মাছ দেওয়ার পরে এর মধ্যে আমি কিছু কিশমিশ ওপর থেকে ছড়িয়ে দিলাম ও কাঁচা লঙ্কা চেরা দিয়ে দিলাম। সমস্ত কিছু দিয়ে নেওয়ার পরে দেখো কত সুন্দর কালার এসে গেছে, কি সুন্দর ঘন হয়ে গেছে। এটাকে আমি এবার একটা পাত্রে নামিয়ে নেব। দেখো কত সুন্দর লাগছে।